নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আজ সকাল থেকে ওয়েদার ভীষণ খারাপ, ছেলে মেয়ে কেউ স্কুলে যায়নি, মানে ওয়েদার এতটাই খারাপ, মেঘলা হয়ে পড়ে রয়েছে, বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। ওই জন্য ওর পাপা বললো তোদেরকে স্কুলে যেতে হবে না, ছেলে মেয়ে তো আরামে ঘুম দিচ্ছে। আর এদিকে আমি ব্রেকফাস্ট বানিয়ে বরকে খাইয়ে দিয়ে অফিসে যাওয়ার জন্য পাঠিয়ে দিলাম। পাপাকে অফিসে যেতে দেখে প্রিন্সও পেছনে লেগে গেছে যাওয়ার জন্য। তো দেখেছো, তোমাদের সঙ্গে বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালের বাসি কাজকর্ম কোনো কিছু তো আমার এখনো হয়নি, তো বাইরের স্পেসটা ধুতে হবে, দুদিন ধোয়া হয়নি, অনেক ধুলোবালি জমে গেছে আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখেই তো বুঝতে পারছো। তাই ভাবলাম ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড়ু লাগিয়ে দিস, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর বৃষ্টিতে আমার ভিজতে তো বরাবরই খুব ভালো লাগে, বর থাকলে দুজন মিলে একটুখানি জমি বৃষ্টিতে ভিজতাম, কিন্তু উনি চলে যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে, ওই জন্য নিজে নিজে একা একা বৃষ্টিতে ভিজে কাজকর্ম করলাম আর আমার বৃষ্টিতে ভেজাও হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে আমাদের রাস্তাতে, মানে ফ্ল্যাটের নিচে জলও জমে গেছে। ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম, ওগুলো ধুয়ে একেবারে চান করে চলে এসেছি, হালকা করে মেকআপও করে নিয়েছি। মেকআপ বলতে সিঁদুর আর একটা ছোট্ট করে টিপ লাগিয়েছি। রান্নাঘর তো আমি আগে থেকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে রেখেছিলাম, বৃষ্টির জল ঢুকে কুলারের নিচে ফ্রিজের নিচে ঢুকেছে, মানে জল জল হয়ে গেছে আর রান্নাঘরের পর্দাটাও ভিজে গেছে। তো থালা বাসন রাখার ঝুড়িটা একটু সাইড করে নিচ্ছি, তার কারণ সমস্ত জল ওখান দিয়ে পাস করতে হবে। বেসিনের নিচে ছোট্ট একটা ছিদ্র আছে, ওখান দিয়ে জল পাস করতে হবে। তো থালা বাসনগুলো সরাতে গিয়ে কড়াইটা দুরুম করে পড়ে গেছে, তো ওটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আর এখন এসেছি বাথরুমেতে, দেখেছো কত জামা কাপড় ধুয়েছি। এখন দেখলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না, আর খুব সুন্দর হাওয়া বইছে, হাওয়াতেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এই বৃষ্টিতে চারিদিকে তো জল জমে গেছে, আমি শুধু সামনের দিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, ঘরের পেছনে যা হয়নি ঝাড়ু লাগাতে, আর ওখানে গিয়ে প্রিন্স ঘুরু ঘুরু করছে। তো ওকে ডেকে নিয়ে এসে ছেলে মেয়ে দুটোকে খেতে দিলাম, বেশ কিছুক্ষণ হয়েছে ওরা ঘুম থেকে উঠেছে, উঠে দুজনে চান দান করা কমপ্লিট হয়ে গেছে। প্রিন্স দেখো দুজনের মাঝখানেতে গিয়ে দেখছে আমাকে কখন খেতে দেবে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে দুধ, রুটি আর আম। এটা নেবা বাবা, ওটা নেবা, ওটা নাও নাও, এই যে এই যে নেবে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত এরকম করছে আর ডাকছে। এই যে বাবু, এই যে দেখো কি খুশি, দেবো না দেখি কি করে, এই নাও, এই যে চলে গেল, হাত দিয়ে ধরছে, দেখো দেখো দেখো, কই দেখি বাবু, কোথায় যাও, আমার কাছে দাও, দাও বাবু, দেবেই না, বল দিতে চায় না, দাও, পাপা মারবে কিন্তু, বাবা মারবে, বাবা দেখি কই যাই কই যাই কই যাই, কোলের মাঝখানে এসে বসবে, ওর আর বসার কোনো জায়গা নেই। আজকে আকাশটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না বলো, পাখিরা উড়ে বেড়াচ্ছে আর চারিদিকে পরিবেশটাই এমনিতেই ভীষণ সুন্দর। আমাদের ছাদ থেকে ছাদের পেছনে যে মাঠ আছে সবুজে সবুজে ঘেরা, সত্যি মনোরম পরিবেশ, আমার তো ভীষণ ভালো লাগে। রাতের রান্না বান্না করব তার জোগাড় গোছাল করছি। বর নারকেল নিয়ে এসেছিল, নারকেলটাকে ভেঙে ছুরি দিয়ে কিছুটা টুকরো টুকরো করে কেটে নিয়ে এখন আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এরকম করে নারকেলের দুধ বের করি, বর যখনই বাড়িতে চিংড়ি মাছ আনে তখনই বলে যে আমার জন্য মালাইকারি রান্না করে দেবে। আর আমার ছেলে মেয়ে বরেরা বরাবরই ভীষণ ভালোবাসে মালাইকারি খেতে। আমার ভালো লাগে না সেটা একদমই বলবো না, আমারও ভালো লাগে, তবে অতটা ভালো লাগে না। এখানে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমার বর আম নিয়ে এসেছিল, তো এত বড় বড় আম এনেছে, বলছে একটুখানি কেটে খেয়ে দেখি কিরকম। প্রথমে কেটেই আমাকে খাওয়ালো, তো খেয়ে দেখলাম ভীষণ মিষ্টি। সত্যি এখন যে আমগুলো উঠছে বাজারে ভীষণ পরিমাণে মিষ্টি, খেতেও দারুণ টেস্ট। তো আমি খাবো না, তবু আমার বর আমাকে জোর করে খাওয়াবে, মানা করলেও শোনে না, মুখের মধ্যে গুজে দেয়। তো বর না দুদিন আগে বাজার থেকে আইসক্রিম বানাতে যেসব উপকরণ লাগে কিনে নিয়ে এসেছিল, তো আমাকে বলেছিল আইসক্রিম বানাতে। তো সেদিন রাতের বেলাতে দুধ ছিল না, মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, প্রিন্সকে দুধ সব খাইয়ে দিয়েছিলাম, তো ওই জন্য বানানো হয়নি। তো আজকে আমরা আইসক্রিম বানাচ্ছি, এর আগে বরের হাতে বানানো আইসক্রিম তো অনেকবার খেয়েছি, সেটা অবশ্য আমার বিয়ে হয়েছিল শুরুতে, বিয়ের পরের দিন। তো এত ভালো লেগেছিল, কিন্তু আমি নিজে কোনোদিন আইসক্রিম বানাইনি, তাই ওনাকে বললাম আজকে আইসক্রিমগুলো
পাউডারগুলো আমিই বানাই, শুধু কেকের মধ্যে অ্যাড করতে হবে, তুমি বলে দাও সেই হিসাবে আমি তোমাকে বলে দিচ্ছি। তো এখানে এই যে পাউডারগুলো নিয়ে এসেছে আইসক্রিম বানানোর জন্য, এর নাম না আমি ভালো করে পড়িনি, মানে আগ্রহ করে দেখা হয়নি যে কি এর মধ্যে মেশাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তোমরা যারা যারা বাড়িতে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখেছো তোমরা তো অবশ্যই জানো এই পাউডারের কি নাম। আমি তো জানি না, তোমরা আমাকে কমেন্টে জানিও তো এই পাউডারকে কি বলে। তো যাই হোক, এখানে 2 রকমের পাউডার অ্যাড করে দিলাম। আর বর বলছে আমের সিজনে আম দিয়ে আইসক্রিম খাবো না, তা কখনো হয়? তার জন্য এখানে একটা আম কেটে দিয়েছে, বলছে ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নাও যাতে আমের আঁশের মধ্যে না যায়। তো অল্প একটু দিয়েছি, বেশি দিনই অবশ্যই, শুধু ফ্লেভার হবে আর হালকা হালকা টেস্টও আসবে। কত সুন্দর হয়েছে ক্রিয়াটা, দেখো দেখো ক্যামেরাম্যান একটু সামনে নিয়ে আসো। কত সুন্দর কালারের সাথে দেখছো কেশরও দিয়েছে এর ভিতরে। সমস্ত রকমের জিনিস দিয়ে আমাদের গোলানো কমপ্লিট, মানে মিক্স করা হয়ে গেছে। এখন আমার বর দেখো কত সুন্দর একটা জার কিনে নিয়ে এসেছে। তুমি ছোট মানুষ তো, তাদের ছোট ছোট আইসক্রিম হবে, তুমি চুষে চুষে খাবে। না আমি কামড়ে কামড়ে খাবো না পুরো হতে হবে তো? না না ওই পর্যন্ত এই ও তার জন্য ওরকম করে খাদ বানানো নিশানা, তাই তো? ওই পর্যন্ত না দিলে এটা ওই কাঠিটার ভিতরে ওইখানে গিয়ে বেঁধে থাকবে না, উপর থেকে দিলে অসুবিধা। এর মধ্যে কেশর দেওয়াতে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখছো? আর অন্যরকম একটা সেন্ট। কেশরটা আস্তে আস্তে রয়েছে দেখেছো? এটা কি বললো, এই। বাদাম নাকি? হুম বাদামের খোসা। তুমি বলছিলে কম করবে, আরো বেশি হয়ে গেল। এটা এই যে একটা দইয়ের ইয়ে আছে না, ওর ভিতরে পাঠিয়ে দেবো ওটা, বুঝলে? সে কি? তো দইয়ের যে ভাগটা রয়েছে না, ওর ভিতরে আইসক্রিম জমাতে দিয়ে দেবো। সেই বাটি আছে না, ওই বাটিতে কাঁচের বাটি? এনেছিলাম না দিন, শপিং মল থেকে যেটা আনলে, হ্যাঁ। ওই চামচটা ধরো। ওইটা দিয়ে খাবো। চামচটা তো মনে হয় লাগবে না। তারপর ওর মধ্যে কাঠি দিবা। কাঠি দেবো না, চামচ দিয়ে কেটে কেটে খাবো, যেন বাটি আইসক্রিম হয়। ও, ব্যাস ব্যাস ব্যাস, যাও এগুলো লাগাই। লাগাও। তোমার কোন কালার পছন্দ? আমার হুম আমার লাল কালার পছন্দ। তাই? খিটখিটি লাল দিয়ে দিলাম এরকম করে। কেন বলো তো তোমার, হ্যাঁ কেন বলো তো তোমার খ্যাটখেটে লাল পছন্দ? কেন? তুমি লোকটাই খ্যাটখেটে। ও মা, তা তো সবাই জানে তুমি হচ্ছে মিষ্টি মধুর লোক। মুখ দিয়ে তোমার তুমি হচ্ছে, উপর দিয়ে ফেলেছো কেন গো? মুখ দিয়ে তোমার হচ্ছে মধু ঝরে। এগুলো উপর দিয়ে দিলে ভালো লাগে না দেখতে। ও জমে গেলে আমি খেয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, যাও ওইটা আগে ফ্রিজে রেখে আসো। দেখেছো বেশি দেওয়া হয়ে গেছে, ওইটা উপর দিয়ে উঠে গেছে। তো হয়ে গেল আমার দেওয়া। এখন আমি 8 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। আমি খুলে দিয়ে বাবু সব বাবু সব। ফ্রিজ ওয়েট করে রয়েছে কখন আইসক্রিম খাবে। ওই তো কি রেখেছো? সে কি? ওইটা সাইডে রাখো, এখানে সাইডে রাখো। রাখছি, আগে এটা দেখে নিন। একদম আলতো করে রাখতে হবে। হ্যাঁ। তুমি এটা বাড়িয়ে দেওয়া তো? হ্যাঁ বাড়িয়ে দিতে হবে না, নাহলে জমবে না তো। দাও, বাড়িয়ে দাও। আমি ততক্ষণ এটা এখানে রেখে দিই। ফুল দিয়েছে পাশে দিয়ে, তারপর তুমি যাবে মৌসুম ঠান্ডা। দেখি এর ভিতরে ইয়ে ছিল তো, কি? এই যে এই দেখো এই বাটিটা রয়েছে, এর ভিতরে দিলাম। ও তো দইয়ের বাটি। ও বাবা, ও মনে করছে মনে হয় আইসক্রিম। আইসক্রিম না বাবু, দই খাও খাও খাও। খাও। এই মা এক চাটা খেয়ে চলে যাচ্ছে, দেখেছো? রাগ করেছে, আইসক্রিম দাওনি, বলছে তোমরা আমাকে আইসক্রিম দাওনি, খাবো না, যা খাবো না। তাহলে তোমার পাপাকে খাইয়ে দিয়ে আমার বর আমাকে এতটাই ভালোবাসে, উনি বলে আমাকে যদি অফিসে না যেতে হতো তোমাকে সামনে নিয়ে সবসময় বসে থাকতাম আর তোমার দিকে এক নজরে তাকিয়ে থাকতাম। তুমি এত সুন্দর আর সব কাজে এত পারদর্শী, ওই জন্য বোধহয় ভগবান তোমাকে আমার বউ হিসাবে পাঠিয়েছে আর আমি তোমাকে এত ভালোবাসি। তো বরের এত বড় একটা কথা শুনে চোখের জল আর আমি ধরে রাখতে পারলাম না, যে আমি এত বড় সৌভাগ্যবতী যে বরের প্রশংসা এরকম সামনাসামনি শুনতে পাবো আর উনি আমাকে এরকম ভাবে ভালোবাসবে। ভগবানের আশীর্বাদ, মা বাবার ভালোবাসা না থাকলে এত ভালো স্বামী কারোর কপালে জোটে না। হয়তো আগের জন্মে আমি কোনো অনেক বড় পুণ্যি করেছিলাম, তাই এত ভালো একজন মানুষকে স্বামী হিসাবে পেয়েছি। তারপর আমার মা বাবার আশীর্বাদ, ভালোবাসা তো আছে। মা বাবার আশীর্বাদ থাকলে পৃথিবীর যত সুখ না সব তার সন্তানদের কাছেই চলে আসে। তো বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিই। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।